দুঃখে আছি কি জানেননি, ওয়াহাবিরে যদি ওয়াহাবি বলি ওয়াহাবি কষ্ট হয় না, ওই সুন্নি নামের মুনাফিক মিডে সুন্নি ওয়াহাবির লোক আত্মীয়তা করে রাখছে বিল্ডিং এর লোক করে এই বেটা খুশি রাগ হয়ে যায়। গোসর ভাল্লা ওয়াহাবি এই দিন আর তো আই অনারের করতেম না আর প্রতিদিন একবার সমইলেও ফন্দেশে ফোন দিব ওয়াবি হলে এখনো আছে রেকর্ডিং এটা ঢুকি দেয় ঢোকেল দে আচ্ছা তো মোবাইলে মতো ফন্দেশ তো এই দিনে আরব গায়ে কল দিয়ে রে হদুজুর আয় অনল হতা হতে আমায় দে অনহন হদুজুর অনা তু ফুসল দে অন ওয়াবিরে গেল খেতন আয় দে তুই ওয়াবি না শুননি তুই ওয়াবি না শুননি হদুজুর আয় শুননি তো তুই শুননি হলি ওয়াবিরে গেল যে তুতুকে জলের ঘটে নাম কি আসলে ব্যাপার দি তুই তার উত্তর দাদা হুজুর আর তোর ওয়াবি কলি জলের তো নয় তার মাইয়াকে বিয়ে দিদি মাইয়া জামাইল দে ওয়াবি ও জামাইয়া গোস্ব বেড়াকে তো গোস্ব দরকে দে ভাই গোস্বর পাল্লা আবুল হন না ওয়াবির যদি ওয়াবি হয় ওয়াবি গোস্ব না ও ওয়াবিল্লা আত্মীয়তা করে দিই জিও জামাই মজ জামাই হাল তো ভাই ফু তো ভাই ছ তো ভাই জেড়া তো ভাই ডো দীর্ঘ সরি করতে জমিদার ইচ্ছাল্লাই তুই গোস্ব বইতে ওয়াবিরে ওয়াবি কলে যাত্রা চলিব মনে করিবে যে তোমার তুই মনে করে তোমারই মানে তো বেজাল আছে গোসর পাল্লা ইয়ে না তো হঠাৎ মুখে দিয়ে এগিয়ে দেয় ইয়ে কোরআন তুন খেয়াল করিবেন ইমানদার হারা হয় ইমানদার কাকে বলে বলেন স্যার কথা বলে না ইমানদার কাকে বলে আল্লাহর নবীর যতগুলি সাহাবী ছিল সাহাবীদের ভিতরে সবচেয়ে নরম সবচেয়ে ভদ্র সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সবচেয়ে নবীর পাগল সবচেয়ে নবীর দিওয়ানা সবচেয়ে নবীর কাছের সবচেয়ে বেশি নবীর মোহাব্বতের যিনি উনি ছিলেন হযরত সৈয়দনা সিদ্দিক আকবরের জীবনের মধ্যে দেখা যাইতেছে সিদ্দিক আকবর বলে জীবনে কোনোদিন একটা মশাও মারেনি গা নিজেদের মশা বসছু গায়ের মধ্যে শরীরে যদি মশা বসত সে মশাগুলি এমনি দৌড়াইয়ে দিত মারতো না সুবহানাল্লাহ কইতেন না মশা মারা জায়েজ আছে না জায়েজ না কিন্তু সিদ্দিক আকবর মারেনি সিদ্দিক আকবর বলে আমি শুধু মশা মারি নাই তাই নয় কলমা পড়ার আগে কি পড়ার আগে কলমা পড়ার আগেও কোনোদিন উনি পূজা করে নাই কোনোদিন পূজা মণ্ডপে যায় নাই একদিন সিদ্দিক আকবরের মা বাবা দোনো জোর করে ওনাকে পূজা মণ্ডপে নিছে আজকে পূজা চলবে চলো সিদ্দিক আকবর সামনে গেছে যাইয়া দেখতেছে পূজা মণ্ডপের কারবার উনি প্যান্ডেলে ঢুকে নাই আব্বা আম্মাকে বলে তুমি সামনে যাও পিছনে তো চলে গেছে বাড়িতে এসে বলতেছে কিরে আবু বকর তখন তো সিদ্দিক নাই তোমাকে আমি বলেছিলাম আমাদের সাথে যাইবা ঘটনা কি বলে তোমাদের এগুলো আমার ভালো লাগে না সুবহানাল্লাহ কইতেন না জীবনে কোনোদিন মূর্তি পূজার সামনে দাঁড়ায় নাই ওনার নাম হযরত সৈয়দনা সিদ্দিক আকবর